আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আরে বাবা, বিয়ে ও বৌভাত অনুষ্ঠান মানে কি সানাই বাজাতে হবে? যেন মোড়া কান্না চলছে, দুধ ছাই ভালো লাগছে না। আমরা কোথায় এইসব অনুষ্ঠানে সবাইকে নাচাতে গাইবো? পুছো যারা পুছো मुझे क्या हुआ है, कैसे बेकरारी है, कैसा नशा है, तुमसे दिल लगाने की सजा है। पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसे बेकरारी है, कैसा नशा है, तुमसे लगाने की सजा है। हाँ, तुमसे दिल लगाने की सजा है। अरे राजा जी क्यों मुझसे खपाए, कैसे बेरुखी मेरे दिल को पताए, तुमसे लगाने की सजा है। आटे हूँ गलिया हूँ, बस महबूब से गलिया हूँ। आटे हूँ गलिया हूँ, बस महबूब से गलिया। सिर के देखो दिल मेरा, इसमें लिखा है नाम तेरा। दीवाना नसीब है, दीवाना ही नसीब है, दीवाना को क्या पता। पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसे बेकरारी है, कैसा नशा है, तुमसे लगाने की सजा है। तुमसे लगाने की सजा है। तुमसे लगाने की सजा। লাভলি লাভলি রূপসা, বৌভাতের অনুষ্ঠানে তোমার এই ড্রেসটা দেখে আমার মন প্রাণ চোখ দুটো একদম জুড়িয়ে গেল। জুড়িয়ে গেল? তোমাকে এই মুহূর্তে পাশে পেয়ে আমার শরীরটা জুড়িয়ে গেল। এতক্ষণে সানাই সুরটা আমার মাথার যন্ত্রণা এনে দিয়েছে। হ্যাঁ, তবে এই সানাই সুরটা আমার মনে আবেগ এনেছিল। মনে হচ্ছিল এক্ষুনি তোমাকে বিয়ে করে সোজা ফুলসজ্জার ঘরে চলে যাই। না কুন্তল, তাড়াহুড়ো করে আমার সিদ্ধান্ত নিও না। আরে বাবা, ফুলসজ্জার ঘরে যাওয়া মানেই তো বাচ্চা কাচ্চার মা হয়ে যাওয়া। না ডার্লিং, শরীরে গ্ল্যামার নষ্ট করে আমি এত তাড়াতাড়ি মা হতে পারবো না। 5-7 বছর চুটিয়ে প্রেমের জোয়ারে ভাসতে দাও। ওকে, তুমি যেমন সিদ্ধান্ত নেবে তাই হবে। আমিও চাই বেশ কয়েকটা বছর তোমার শরীরের শীতল জলে ভাসতে, আর এমনি করে একটা বউ দিয়েছি। না ভাই, আমি দেখাও কিছুই দেখিনি। বৌদি, তার মানে তুমি? আমিও তোমার দাদার সঙ্গে 5 বছর প্রেম করার পরে বিয়ে করেছি, তাই তোমাদের প্রেম ভালোবাসাকে আমি মেনে নিয়েছি। বৌদি, তুমি কি ভালো কি ভালো। দেখলে, শুনলে তো কুন্তল, এবার বুঝতে পেরেছো তোমার এই বাড়িতে আসা যাওয়াটা কতটাই সহজ হয়ে গেল। সত্যি মাই ডিয়ার বৌদি, তুমি আমার সমস্ত ভয়টাকে একদম দূর করে দিয়েছো। তাই জানো বৌদি, রূপসার সাথে আমার কলেজে আলাপ, তারপরে ফোনে আমরা অনেক কথা বলেছি, ভিডিও কলের মাধ্যমে অনেক কিছু দেখা দেখেও করেছি, তবে সেগুলো ছিল সবই গোপনে। এবার আমাদের এই গোপন প্রেমটা সবার সামনে প্রকাশ্যে তুলে ধরতে চাই, নাকি বলো রূপসা? হ্যাঁ, বৌদি যখন আমাদের প্রেমটা মেনে নিয়েছে, তখন আমার ভয়ঙ্কর বর্দা আর মাতাল ছোটদা প্রেম মেনে নিতে বাধ্য। চলে এসো। কোথায়? পার্কে প্রকাশ্যে প্রেম তুলে ধরি। বেশ, তবে তাই চলো। হাসি, গান, আনন্দ, এনজয়, এইভাবে আমাদের জীবনটা ভরিয়ে তুলবো রূপসা। শিওর, আমাদের দুজনের জীবনে কান্না কোনোদিনও আসবে না। শিশুকাল থেকে একদিনের জন্য আমিও কাঁদিনি। ছোটবেলা থেকে কান্না আমাকেও ছুতে পারেনি। যাকগে, তুমি যে বলেছিলে আমরা সিনেমায় নামবো, তা কত দূর এগোলো? ভেবে দেখলাম সিনেমা হলগুলো সব বন্ধ রয়েছে, মানে সিনেমা চলছে না, ভাবছি অন্য পথে যাবো। তাহলে কি সিরিয়ালে নামবে? আরে দূর, দেখছো না আজকাল বাড়িতে বসে টিভির সামনে কেউ আর সিরিয়াল দেখে না। তাহলে আমরা কালি ফানি ভিডিও করতে নেমে পড়ি। মোবাইলে প্রায় সকলেই ওগুলো দেখছে, আমরাও দেখবো আর বলবো কি? একবার দুইবার জল
জানো রূপসা, এর সাথে যদি আমরা একটা নীল ছবি বানাতে পারি তাহলে আমরা অনেক টাকা রোজগার করতে পারবো। এগুলো এখন সিনেমা রঙ্গ, এত ফানি ভিডিওর আমি হচ্ছি হিরো আর আমি হচ্ছি হিরোইন। বেশ, তারপর দিদি বা মোদি তোদের দুজনকে এমপি এমএলএ বানাতে প্রার্থী করে ভোটে লড়িয়ে দেবে। হ্যাঁ? হ্যাঁ রে রূপসা, তোদের বেটে দু অক্ষর থাক আর তা না থাক, রাজনীতির কিছু বোঝ আর না বোঝ, সিনেমার নায়ক নায়িকা ভোটের প্রার্থী মানাই। এই বোকা ভোটার, এই বোকা ভোটার তোদের ভোট দেবেই দেবে। ব্যাস, সহজে তোরা এমপি এমএলএ। ওই এলো পাড় মাতাল, মাতালের ওভার ডায়লগ শোনো রূপসা। না রে রূপসা, মাতাল হলেও আমি বেতাল কথা একটাও বলিনি। একদিন হয়তো দেখবি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে সিনেমার কোনো নামি দামি অভিনেতা, আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে সিনেমার কোনো নামি দামি সুন্দরী অভিনেত্রী। আর এই বোকা পাবলিক, এই বোকা পাবলিক হাততালি দিয়ে বলবে আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কি ভালো, কি ভালো। আহ, আমার এগুলো আর ভালো লাগছে না, আমি এখন আসছি রূপসা। আরে দাঁড়াও ব্রাদার, দাঁড়াও, তোমার চরিত্র সম্পর্কে তো কিছু বলিনি, তারা এবার বলবো। মানে? বলছি হে লোভার চরিত্রের মহাপুরুষ বছরে কটা মেয়ের সঙ্গে প্রেম করো, তার হিসাবটা দেবে কি ব্রাদার? তার মানে কুন্তলের সম্পর্কে কি বলতে চাস তুই? তুই ওকে জিজ্ঞাসা কর বৈশাখীর সঙ্গে প্রেম করেছিল কিনা। তারপর স্টেজ হয়া, আষাঢ়ে অনন্যা, শ্রাবণে শ্রাবন্তী, ভাদ্রে ভবানী, আশ্বিনে আলো, আর কার্তিকে কোয়েলি। তারপর চালাচ্ছে তোর সঙ্গে প্রেম। এই তো সেদিন দেখলাম কুন্তল রাস্তার একটা কুমারী মেয়েকে দেখে সিটি মেরে চোখ মারলো। ব্যাস, মেয়েটা দাঁড়ালো, কুন্তলকে দেখলো, কাছে এলো, তারপর উরে বাপরে বাপ, পা থেকে জুতো খুলে ওর গালে 4টা বসেই চলে গেল। কে কুন্তল, ঠিক বলেছি তো? ঠিক কি বেঠিক সেটা সময় এলে বুঝিয়ে দেবো। সারা পাড় মাথা কুন্তল যেও না, শোনো। না, শোনার সময় নেই। আমাকে যদি তোমার প্রয়োজন হয় পার্কে কিংবা ময়দানে, তুমি আমার সাথে সাক্ষাৎ করো, কারণ এবারে তো আসার প্রয়োজন আমার আর নেই। গুড বাই রূপসা।